জয় মা। তো আমি হচ্ছে মাথায় গামছাটাকে বাঁধে নিলাম, ঠিক আছে। তো বন্ধুরা, ঠিকঠাক লাগছে কি? তো আগেই বলে রাখি, আমার কিন্তু গায়ে জামা নাই, ঠিক আছে। মানে যা গরম বন্ধুরা, এই গরমের মধ্যে কিন্তু জামা পরা একদমই সম্ভব হচ্ছে না, তার জন্য জামাটা পরলাম না। আর আমি কিন্তু এখন বাগানের একদম মাঝখানটাতে চলে আসছি। এবারে দেখি কোনো গাছে আম পাই নাকি। চলো, গাছ খা। তো বন্ধুরা, আমাদের ছাগলটার জন্য কি হয়েছে, খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিছে, কিছুই খাচ্ছে না, বেচারা ঝিমাচ্ছে। কিরে, চলো যাই বাগানের দিকে। দেখতে পাচ্ছ কেমন জঙ্গল, প্রচুর পরিমাণে জঙ্গল হয়েছে। এই জঙ্গলের মধ্যে আম পড়লেও তো খুঁজে পাওয়া যাবে না। এই বাপরে বাপ, এদিকে প্রচুর রোদ। হ্যাঁ, তো আমার মা বলতেছে নাকি এদিকে একটা গাছ আছে, এই গাছের এদিকে আম পড়লো কোথাও। এই গাছটায়, লাস্টের গাছটায়। চলো, এই যে দেখতে পাচ্ছ হালকা করে একটা রাস্তা হয়ে গেছে। তো এই যে বললো কি একটা আম পড়লো, দেখি। বাবা, ও বাবা, এটা কি? তো বন্ধুরা দেখো, আম খুঁজতে আসলাম আর কি আম পাইলাম। এইদিকে দেখে তো মনে হচ্ছে একদম সেরা আম পাইছি, আর এদিকে উল্টায় দেখি এরকম। ছি 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 ছি। তাহলে কি বলো তো, মানে বাইরে থেকে যাকে দেখে সুন্দর মনে হয়, কিন্তু সে সুন্দর নাও হইতে পারে। এই দেখো, এটাই তার প্রমাণ। সুন্দর দেখে পেছন পেছন গেলাম, যাই দেখি এই অবস্থা। চলো দেখি আর আছে নাকি আম, তারপরে দেখা হচ্ছে। আর এটাকে ফেলে দিলাম। এই দেখো, কচু গাছের মধ্যে লুকাই আছে আমটা। এটারও অবস্থা খুব একটা ভালো না। এই দেখো, একটা আম পাইলাম। কাঠ বিড়ালি সব আম খায় নিচ্ছে। ওই যে ওর মধ্যে, জঙ্গলের মধ্যে কাঠ বিড়ালি খাওয়া আম পড়ে আছে। তো আমরা কি খাবো? চারদিকে শুধু কাঠ বিড়ালি খাওয়া আম, এটা খাওয়া যাবে না, পচা। মনে হলো এটা খাবো। আর এই গাছের গোড়ায় দেখো, আর এই গাছের গোড়ায় দেখতে পাচ্ছ কেমন কাঠবিড়ালিতে আমগুলো নষ্ট করছে। আর এইটা আমি এইমাত্র কুড়াই আনলাম, একদম বাজে। ছি। হ্যাঁ, আমও ভালো না, আর কাজে ভালো আছে সেগুলো কাঠবিড়ালি খাচ্ছে। তো চলো, এদিকে আরো গাছ আছে, এদিকে যাওয়া যাক, দেখি আর পাই নাকি। এই হলো হিমসাগর গাছ, একটাও তো নাই এই গাছের গোড়াতে। কই দেখতে পাচ্ছি, ওই যে দেখতে পারলাম কাঠবিড়ালি খাওয়া আম, আর কিছুই না। আর এই যে দেখতে পাচ্ছ লেবুর গাছ, লেবু আসছে মোটামুটি এদিকে, কিন্তু মশা বন্ধুরা, এদিকে থাকা যায় না। চলো এদিকে একটু দেখে আসি, এদিকে গাছ, এদিকে কেমন আছে লেবু গাছে। এই দেখো আমাদের লেবুর গাছ, আর লেবু আসছে মোটামুটি ভালোই, কিন্তু এদিকে আসা হয় না। আর আমগুলার দোষ দেখো, এবার এইরকম হয়ে গেছে আমগুলা। ভাবলাম একটা পাকা আম পাইলে খাবো, কপালে নাই। তো বন্ধুরা, ভাবলাম যে একটা পাকা আম পাইলে খাবো, ঠিক আছে, তো কপালে আর নাই পাকা আম খাওয়া। গাছে উঠলে একটা দুই একটা পাইতে পারতাম, কিন্তু গাছে উঠলে আমার ভিডিওটা কে করে দেবে, তার জন্য আর উঠবো না, ঠিক আছে। আর দেখি উঠি নাকি, উঠবো। আচ্ছা, উঠি, যদি পাই তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন কিন্তু গাছে উঠে গেছি, ঠিক আছে। আর এবার হচ্ছে গাছটাতে একটু ঝাঁকি দেবো, দেখি পরে নাকি। দাঁড়াও, তোমাদেরকে দেখাবো গাছের আমগুলার কি কেমন অবস্থা। এই যে দেখতে পাচ্ছ গাছে আমগুলো একদম পুরা কালা কালা হয়ে গেছে, একটা আমও ভালো নাই। গাছটাকে এবার ঝাঁকি দিই। একটা পড়লো, কাঁচা না পাকা কে জানে। এই পা দিয়ে ঝাঁকাই। তাহলে বন্ধুরা, আমি হচ্ছে গাছটা ভালো মতো ঝাঁকি দিই, আর যদি আম পরে নিচে যায় তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। চলো। তো আমি হচ্ছে নিচে নামে গেছি, এই যে দেখো, শুধু এই আমটা পাইছি, হালকা হালকা নরম, সেভাবে পাকে নাই, ঠিক আছে। চলো, গরম লাগে গেল। গাছে উঠবো, যদি পাকা আম পাই তাহলে না ভালো লাগে।
পাই না পাকা, তো আমি কি করব বলো। তো বন্ধুরা আমি হচ্ছে নিচে নামলাম, আর নিচে নামার পরে দেখতে পাচ্ছ এই একটা মাত্র আম পাইলাম, ঠিক আছে। তো ওই দুপুরবেলা আর কি করব, আমি হচ্ছে এখন স্নান করি নাই, স্নান টান করবো, ঠিক আছে। চলো এবার একটু সামনের দিকে যাই। আর তারপরে ওইদিকে হচ্ছে আমার মা হচ্ছে লাগাইছে আগুন, তো ওখানে আগুন কেন লাগালো সেটা দেখি চলো। গরমের মধ্যে আবার হচ্ছে আগুন জ্বালাই দিলাম, ও মানে মশা তাড়ানোর জন্য। এই যে তাহলে আগুনটা নিভাই দেওয়া লাগবে, তাহলে হচ্ছে মশাটা হবে, ধোয়া হলেই মশা হবে, ঠিক আছে। ও ধোয়া হলেই মশা কমবে। তো বাগানে প্রচুর পরিমাণে মশা, তো আর ওখানটায় ছাগলটা বাঁধা আছে। একটা তো ইসে লাগাই দিলাম ধূপকাঠি, মশা মারা ধূপকাঠি লাগাইছিলাম, শেষ। এই যে দেখো ছাগলের জন্য এখানে একটা মশা মারা ধূপকাঠি লাগাই দিছি, ওইটা প্রায় শেষের পথে। খা। আর এখন এই যে দেওয়া হচ্ছে ধোঁয়া, যাতে মশা কমে। আমটা থেকে কষ বার হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে। আমি অনেকদিন হয়ে গেল বড় ভিডিও শেয়ার করি না, তো আজকে অনেকদিন বাদে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো এখন স্নান করতে হবে, বেলা প্রায় শেষের পথে, এমনি জ্বর আসছে, সকাল সকাল স্নান করিনি, চলো।